অত্যন্ত দুঃখিত, আজকে আমাকে একটু দৌড়ের ওপর থাকতে হয়েছিল, না হলে হয়তো প্রথম থেকে আমি সবকিছু সেট আপ করে এই লাইভে থাকতাম। আমি প্রচন্ড মর্মাহত, দুঃখিত। আপনারা জানেন আজকে আমাদের প্রিয় মুফতি মাসুদ ভাইকে গ্রেফতার করা হয়েছে। কি করা হয়েছে ডিটেলস নিশ্চয়ই আসাদ ভাই সবাইকে বলেছে। এই লাইভের আগে পরে কি হয়েছে আমি আসলে শুনতে পাইনি, মাঝখান দিয়ে ঢুকে পড়লাম। একটু বলে রাখি, আবার বলি মুফতি মাসুদ সাহেব একটা গ্রামে থাকতেন, পশ্চিমবাংলার নদিয়া জেলার। তিনি ৬ নং পোস্ট কাটাগঞ্জ গয়েশপুর কল্যাণী। তো এই ৬ নং পোস্ট কাটাগঞ্জ ওখানে তিনি থাকতেন। সেখানকার আশেপাশের গ্রামের হিন্দুত্ববাদী, মানে এটা বিজেপি না, ধর্মান্ধ হিন্দুরা, ওই পাড়াটা হচ্ছে হিন্দু অধ্যুষিত। তিনি হিন্দু অধ্যুষিত এলাকায় ছিলেন, নিরাপদ মনে করে নিজেকে। কিন্তু সেই হিন্দুত্ব বা গোড়া হিন্দু, ধর্মান্ধ হিন্দুরা তাকে মুসলমান এবং বাংলাদেশি মনে করে তাকে ওখান থেকে লাথি মেরে বের করে দেওয়ার চেষ্টা করেছে। তার বাড়িতে ঢিলঢুল মারত। তিনি অতিষ্ঠ হয়ে থানায় গেছিলেন তার ল্যান্ডলর্ডকে নিয়ে, মনোজ বিশ্বাস, এবং গিয়ে তিনি মানে পুলিশের কাছে আইনি সহায়তা চেয়েছেন যেন গ্রামবাসী তাকে এই অত্যাচারটা না করে। আপনারা জানেন মুফতি মাসুদ ভাই কারোর সাথে মারামারি করার লোক নন। তিনি অত্যন্ত মানে সরল লোক বলে অনেক কথা সোজা সাপটা বলে ফেলেন। বাটপার প্রতারক লোকজন সত্য কথা বলে না। তো এই কথা তিনি পুলিশকে বলেছেন, পুলিশ তাকে পেয়েছেন, মামা বাংলাদেশি পেয়েছি, তাকে আটক করেছে। গতকাল থেকে আটক আছেন। আজকে আমরা জেনেছি 95% শিওর যে তাকে জেলে প্রেরণ করা হবে। 5% যদি কিছু তাদের মাথায় যদি একটু ঘিলুটিলু হয়। তো পুরো ওনার অ্যারেস্টের জন্য গোড়া হিন্দু, ধর্মান্ধ হিন্দুরা দায়ী, ওই এলাকার লোকজন। আমি তো আমার জীবনে যদি কোনোদিন ভারত আমাকে কোনো জায়গায় ইনভাইট করে কোনো কারণে যদি কিছু অর্জন করতে পারে, আমি প্রথম এই ৬ নং পোস্ট কাটাগঞ্জ গয়েশপুরে যাব, গিয়ে সবাইকে মিষ্টি খাওয়াবো এবং সবার হাতে এক একটা জুতো দিয়ে বলবো আমাকে 2টো জুতো দিয়ে বাড়িয়ে দিন। অনেক ভালো মাসুদ ভাইয়ের সাথে করেছেন। আপনাদের মতো চমৎকার হিন্দু, মানে ঘরে বাঁধিয়ে রাখার মতো সেই সকল বীর পুরুষদেরকে আমি আমার ঘরে পারলে ছবিগুলো টানিয়ে রাখবাই হচ্ছে আপডেটস। এবং ভারতীয় পুলিশ, নট অনলি পশ্চিমবাংলার, ভারত যেহেতু কোনো নাস্তিক মুরতাদদেরকে মানুষ মনে করে না, ইসলামিক সন্ত্রাসী মনে করে, সিএএ তো তাদের কোনো আশ্রয় নেই। মাসুদ ভাই ভিসা এক্সটেন্ড করা সব কিছুই চেষ্টা করেছেন, যতটুকু পারা যায় মানুষ হিসেবে সব কিছু চেষ্টা করেছেন। তাকে ভারত আর ভিসা দেয়নি, যে কারণে তিনি অবৈধ। তার ভ্যালিড পাসপোর্ট ছিল, ভারত তাকে ভিসা এক্সটেন্ড করে দেয়নি এবং মাসুদ ভাই অবৈধ। এখন তাকে জেলে নেওয়া হবে, তারপর সেখান থেকে ডিপোর্ট করা হবে, তাকে চোর বাটপারদের সাথে থাকতে হবে। তিনি যখন প্রথম জেলে যাবেন, ওই যারা ওইখানকার ইসলামিস্ট আছে তারা তাকে মারার চেষ্টা করবে। যারা পুলিশ মানে জেলখানে কি হয়, তাকে লাখ লাখ টাকা দিয়ে একটু ভালো থাকতে হবে, নাহলে তাকে দিয়ে বাথরুম পরিষ্কার করাবে। এই হচ্ছে, বাহ, ভারত চমৎকার। আপনাদেরকে ধন্যবাদ। নমস্কার। জি। মানে আর কি বলা যায় এর থেকে? ভারত তো সবাইকেই মনে করে হচ্ছে যে মুসলমান, আমাকেও মনে করে। আমার ভিডিও